এই জমিতে ভালোই সার ধরছে। হ্যাঁ আব্বা সেই হয়েছে। এখানে কি রকম কামলা দিয়ে কাজ করবে, কি রকম সার ধরে দেখো, এখানে সারই ধরে নেই। না না তোমাদের দুই বলদ চাষ করতে করতে আমরা শান্তি পাইছি না। তোমাদের কোনো জায়গা জমি করে দিলাম, তোমাদের কোনো ইয়ে থাকে না। না বাবা সেই হয়েছে, ঠিক আছে, সেই হয়েছে, সেই খালি ফিল্ডিং মারা না, সেই সুন্দর ধান। কাজের কাজ কোনোটাই করো না। আমরা একটু ঘুরায়ও জমির দিকে। ওই যে ওইগুলাই পোকা পোকা মনে হইতেছে, সার ভালো দিচ্ছে। না সেই রকম আছে। বাবারে, তুমি আর লেট করে না, দেখি তোমার ছোটটা কি কয়, ওর সাথে কথাবার্তা বলে আমি আসতেছি। আর তুমি ওই যে কামলার কাছে যাও, জমিতে সার না দিলে তো হবে না, বুঝো নাই? আজকে আর সার নিয়ে আসবো নি। তাহলে তার সাথে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, আর যাই হোক বাপ, তোমার জন্য পাত্রে দেখছি। আচ্ছা তোমার ওই যে সালাম কাহের সাথে একটু কথাবার্তা কোয়া লাগবে। তাহলে আমি কি যাবো সালাম কার কাছে? না না না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি সারের ব্যবস্থা করো, তাহলে আমি কথাবার্তা কই। তো আব্বা তাহলে আমি বাজারে গেলাম সার আনবার। আসলাম, যাও। আব্বা, হ্যাঁ বাপ, আচ্ছা বাপ, বসো। কার সাথে এরকম বক 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 করতেছেন? মাঠে তো কাকও দেখা যাচ্ছে না আব্বা। বক বক কি আর এমনি করতেছি বা, কিরকম শুনলাম তোমার বড়টা বলে ওই পাড়ার একটা মেয়ের সাথে কিরকম জানি বিয়ের কথাবার্তা, এই কারণেই বললাম। আব্বা, আব্বা আমি কই কি কি বাপ? আব্বা, যে আপনি যে বিয়ে নাকি ভাইয়ের বড় ভাই ঠিক করলেন আব্বা? হ্যাঁ, ওই যে সালাম, দেখি কি বলে, বিকালে প্রয়োজনে মেয়ের বাড়ি যাব। আব্বা মেয়ের বাপের নাম কি আব্বা? আমি তো চিনবো নি। চিনবে বাপ, ভালো হবে, একটি মাত্রই মেয়ে আর একটি মাত্রই ছেলে। তাহলে মনে হয় খুবই সুখী সলেমান পরিবার। কাহার মেয়ের কথা কইছেন কাহা বাবা নাকি? হ্যাঁ হ্যাঁ, চলে মানে। না আব্বা, কান্দ মনে হয় ভালো করলেন না। কে বাপ, সুখী পরিবার, একটা ছেলে একটা মেয়ে, এর থেকে আর কোনো সুখী আছে? আব্বা আমি কই কি, হ্যাঁ, কও কও। মনে হয় ফ্যামিলি ভালো হবি না আব্বা। আর ছোট ভাইয়ের ব্যবস্থা দেখছেন, দুটো মেয়ে, একটু মাথার চিন্তা করেন তো আব্বা। ওখানে বিয়ে করালি হলি গায়ে আপনার জমি পাইবেন 5 কাঠা 10 কাঠা, আর সম্পূর্ণ জমি যে আমাকে হবে এটা চিন্তা করছেন আব্বা। আর ছোট ভাইয়ের 2খান বিটি, বড় ভাই 1খান বিয়া দিলেন। আমার বয়স কত আব্বা, কত চলতেছে কন? তোমার আর কত হবে, 14-15। ও একটু চিন্তা করেন আব্বা। তাহলে বড় ভাই যদি একবার বিয়া করান, তাহলে বড় ভাইয়ের শালিক কিন্তু আমি ওই যে আমার বাবারে, কিন্তু আর 40 বছর বিয়া না করালে চলবি আব্বা। তাহলে কিন্তু আমরা মাসে মাসে জমি কিনতে পারবো আব্বা। তুমি যেসব ভাবতেছ বাপ, এগুলা দিয়ে তো হইতেছে না। দেখেন আব্বা, দেখেন বিষয়খান এই দেখেন 60 আব্বা। বছর বয়সে তোমাদের জন্য এই খাটাখাটনি করে 15-20 বিঘা জমি করে দিলাম, চুল দাড়ি পাকায়। আমি কিন্তু নিজের জন্য একটা যে ভালো লুঙ্গি কেনা, সেটাও কিন্তু কিনি না। কি জন্য? আমার 2টো বেটা আছে, এরা ভালো খাবি, ভালো পড়বি। সব ঠিক আছে আব্বা, কিন্তু এই দেখো, মাথাটা যে গরম হবে না বাবা, কও। সার টাকা চাই, টাকা দেই, জমিতে সার দিবি, বীজ দিবি, সব টাকা পয়সা সব সময় তোমাদের কাছে দেওয়া হয়।
আর তোমরা যদি সার গোবর এগুলা যদি ঠিক মতো না দাও তাহলে কি আবাদ করা যাবে বাপ কও? আব্বা এগুলো তো হচ্ছে বড় ভাইয়ের কাজ, আমার কে কাজ এগুলো? আমার হচ্ছে এখন মেয়া দেহে বেড়ান ব্যাপার। আপনি বয়স্ক হয়ে গেছেন না, বড় ভাই বিয়া জ্বালাবি, আমার তো মাথার তাহা লাগে আব্বা, বোঝেন না? বাবারে মাথা তো নেমো। বাবারে তুমি যে কথা বলতে চাও, চিন্তা করো, সোলেমানের একটা বিটি একটা বেটা, ওখানে খাওয়ার লোক নাই, আমার মেয়েটা সেই ডাগর হয়েছে, কাজে কামে সব সাইডে ভালো। তাহলে ওই রকম মেয়ে যদি আমার বাড়িতে আনি তাহলে তো তোমাদের তো পরিবর্তন অবশ্যই আনবে। না আব্বা, আমি খুব মাইন্ড করলাম আব্বা। আব্বা আমার দুঃখ খান বোঝেন আব্বা। কও দেখি তোমার কি দুঃখ। আব্বা আপনি যদি ওই বাড়ির বিয়ে করান তাহলে ওই বড় ভাই যদি লাদান, হ্যাঁ তো আপনি জানেন, হ্যাঁ, এই জন্য তো তাহলে বিয়ে ওর দিতেছি। ভাই যে এই সয় সম্পত্তি খান সব খাবি আব্বা, আমার অবস্থা খান কি হবে আব্বা এখন বুঝেন। তোমার সামনে সিজনে তো দিবনি, না না আব্বা, আমি তো বিয়ে করবার চাইতেছি রে আব্বা। তাহলে কি করবে? কিছু বোঝে না আল্লাহ, কিছু বোঝে না আব্বা। আব্বার বয়স বেশি হয়ে গেলি কয় লোকে যা কয় খাওয়ানোর মতন বাবা, এক বুঝার শক্তি দেন আব্বা। আপনি ভিটামিন কিনা লাগবে, কথা কিন্তু খারাপ। একবারে শরীরের বলো না। অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আপনি একবারে জ্ঞান বুদ্ধি সব শেষ হয়ে গেছে। এইগুলার জন্যই তো আমি মাঠে ঘাটে খাইতেছি, তোমাদের ভালোর জন্য। আব্বা একটু দেখেন আব্বা, বিষয়খান দেখেন। আচ্ছা ওখানে- বাপ, তুমি একটু খুলে কত। আব্বা আমি খুলেই কইতেছি আব্বা, কি করে শরম করে না মাইন্ড না খাই না, না, কও কও কও। মাইন্ড খাই না আব্বা। না মাইর খাবো না, কও। না 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 না, মাইন্ড খাই না। তোমাদের মতো তো বিষয়টা আর হলো আমরা কি আব্বা? পড়াশোনা করি নাই। ওই সলেমান কার ছোট ভাইয়ের বিটি দুইখান হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে দেখছেন আব্বা, হ্যাঁ হ্যাঁ, কতটা কিন্তু আরো মাশাল্লাহ। হ্যাঁ। বড়টা যাই হোক বাজার দর চলবিনি, কিন্তু কত তো মাশাল্লাহ। কিন্তু আমরা যদি একবার চিন্তা করেন আব্বা, হ্যাঁ, হ্যাঁ। যদি ওই মেয়ের সাথে আমার বড় ভাইয়ের বিয়ে হওয়া যায়, ওই ছোটটার সাথে তাইলে, না না তাইলে বড়টার সাথে না, তুমি তো বাপ বলতে চাও যে ছোটটাই ভালো। না, আমি তো একবারও কইনি আব্বা যে ছোটটার সাথে আমার বিয়ে দেন। আমি এইটুকু করছি যে আপনি একটু খানে দেন, একটু শর্ট, তাই এই এই খানে কমানোর জন্য এই হলিগায় একটু হেল্প করতেছি আব্বা। আপনি যদি ওই কও বাপ, কও। দুই মেয়ের এক মেয়ে আপনি বিয়ে করলেন আব্বা হ্যাঁ, হ্যাঁ। বড় ভাই দিয়া, তাহলে ওই যে ওর শালি খান দিয়ে আমি কিন্তু অনায়াসে চলে যাবার পারি, চলে যাবার পারি না আব্বা। কি কইছো আব্বা? তাহলে আব্বা আপনি বোঝেন আব্বা, আপনি বোঝেন নাকি আব্বা? আমার মাসে মাসে জমি কিনবার পারতেছি না, এই টেনশনে আমি চুয়ার পারতেছি না, আবার খানে আলা বাড়াই, একখানি বিয়ে দেই। আর ওই ওর শালি থাকলে আব্বা আমার 40 বছরও বিয়ে দেওয়া লাগে। আচ্ছা বাপ, আমি তোমার কথাটা শুনলাম। আমি তো ওই সালামের কাছে যাই। সালাম বলছে বিকালবেলা মেয়ে দেখানোর জন্য নিয়ে যাবে। বিষয়খান আমার কাছে কইেন, আচ্ছা বাপ, কমনি ভালো মন্দ যেটা সেটা আমি কমনি। ওরা কোনদিন দিবেন টিবেন কিছু নেব না, আমরাই সোনা দানা দেবো। আমার তাইলে- একটা তাইলে কি- কম আছে, তাইলে কি আমি কিভাবে বিয়ে করামো? হ্যাঁ আমার কম আছে, আমরা সোনা দিয়ে নিয়ে আসবো। আর বোঝেন তো আব্বা, ওখানে সোনা কিছু দিলে কিছু পাওয়া যায়। তুমি তো দেখছা যে ওদের জায়গা জমি আছে, এগুলো এই যে আব্বা বুঝছি আব্বা, এটা তোর তো ভালো বুদ্ধি হয়ে গেছে আব্বা রে। কি করবো আব্বা, আপনি না ওই যে ছোট সময় আপনার ভিটামিন বেশি দিলেন, আরে এই যে গুণ আব্বা কি কমু। আচ্ছা বাপ, তাহলে চলেন জায়গা হ্যাঁ যাই, এই যে দেখছাও জমিগুলা কি অবস্থা। আইসেন যাই দেখি, একটু বড় ভাই দিয়ে দেখলেন, আমি না হয় একটু দেখা যাই। নন না বাপ, তুমি দেখো পরে, আমার খুব খারাপ লাগছে, আমি যাবো। তাহলে বাজার যাই আব্বা, আমি এখন স্যালাইন টেলাইন ব্যবস্থা করি, খাবার স্যালাইন। হ্যাঁ তুই আসলে আমার দুঃখটা বুঝিস বাপ। আব্বা 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 তাহলে একটু দেখেন বিষয়খান দেখেন আব্বা, আচ্ছা বাপ, আপনি দেখেন, আমি গেলাম আব্বা, চলেন চলে।